তো এর আগে আমি তোমাদের যে ক্লাস 9-এ যে লাভ ক্ষতি চ্যাপ্টার আছে সেখান থেকে আমি টোটাল 4টে ভিডিও করেছিলাম। সেই 4টে ভিডিওতে আমি তোমাদের 10.1-এর যে অঙ্কগুলো না সেগুলো সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে করাবো তোমাদের 10.2-এর যে 4 এবং 5 অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকের আমি তোমাদেরকে করাবো। তো সবার প্রথমে করাবো আমি 4-এরগুলো। তো দেখো কি বলেছে, ভালো করে দেখো। বলেছে 1 নম্বর বলছে দেখ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দিচ্ছে কত, 10:11 হলে শতকরা লাভ কত হবে তোমাকে বের করতে বলেছে। এ 9, বি 11, সি 10 × 1 9, ডি 10। তাহলে দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের কী দিয়ে দিয়েছে, দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। ভালো করে শোনো, ক্রয় মূল্য 1 নম্বর, তাই তো, ক্রয় মূল্য আর কি দিয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের, ভালো করে জিনিসটাকে বোঝো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে কত, 10:11। তোমাকে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে কি বলতো, তোমাকে জানতে চেয়েছে যে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ তোমাকে পরিষ্কার কথা, তোমার কাছে আগে ধরো লাভ কি হয় ব্যবসায় সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে লাভ বের করতে গেলে আমার কি কি লাগে, যে কোনো ক্ষেত্রে লাভ আমাকে যদি বের করতে লাগে, যে কোনো অঙ্কের লাভ বের করতে লাগলে অবশ্যই কি লাগবে, বিক্রয় মূল্য লাগবে, অবশ্যই লাগবে বিক্রয় মূল্য, আর কি লাগবে, ক্রয় মূল্য লাগবে। এই দুটো জিনিস তাহলে লাগবেই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটো জিনিস কিন্তু আমাদের লাভ বের করতে গেলে লাগবে। ঠিক আছে, আমাদের লাভ বের করতে গেলে কি কি লাগবে, দুটো জিনিস লাগবে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। ঠিক আছে, এখানে দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেয়া আছে, কিন্তু দেয়া আছে দেখো অনুপাত হিসাবে, ডাইরেক্টভাবে দেয়া নেই। তাহলে কি করব, আমি না এই দুটোকে ধরে নেব, আমি এই দুটোকে ধরে নিলাম, ধরলাম, ধরি তাহলে ধরি, দেখো ধরি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য, এখানে না এক্স ওয়াই ধরবে না, যেহেতু এটা আছে, ধরি ক্রয় মূল্য হচ্ছে 10x ও বিক্রয় মূল্য 10x একক, আর বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য 11x একক। ঠিক আছে, তাহলে আমার দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দুটোই পেয়ে গেছি, বিক্রয় মূল্য 10, এই ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য কত 11x। তাহলে আমি লাভ কত পাচ্ছি জিনিসটা ব্যবসায়, লাভ। তাহলে আমার লাভ কত হচ্ছে, দেখো কি করব, বিক্রয় মূল্য থেকে সবসময় লাভ বলতে আমরা কোন বেশি, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে কি করবো, 11 থেকে এটা বিয়োগ করব, 11x - 10x বিয়োগ করে কত দাঁড়ালো, দেখো x টাকা লাভ দাঁড়ালো। এবার তোমাকে কি বের করতে বলেছে, শতকরা লাভ বের করতে বলেছে, তাই তো। তার মানে শতকরা লাভ, শতকরা লাভ তোমাকে বের করতে বলেছে, একদম নর্মাল অঙ্ক। শতকরা লাভে আমি তোমাদের বলেছি কোনো ফর্মুলা মুখস্থ করতে যাবে না, কি ঐকিকভাবে ভাবো। শতকরা লাভ মানে 100 টাকার জিনিস তোমার কাছে থাকলে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে কত টাকা লাভ করছো। তার মানে দেখো ভালো করে দেখো, তোমার কাছে যখন 10x টাকার মাল ছিল তখন তুমি সেটাকে ক টাকা বেচেছিলে, সেটাকে ক টাকা লাভ করেছিলে, x টাকা। তাহলে 1 টাকা হলে কত হয়, x/10x। তাহলে 100 টাকা যদি শতকরা মানে 100 টাকা যদি হয় তোমার কাছে থাকে, তাহলে তুমি ক টাকার বেচতে, ঠিক এরকম টাইপের হবে, মানে বেশি হবে, এরকম হবে। তাহলে সেটাই এখানে বসাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি, ক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, x কাটা 0 0 কাটা, কত হলো 10 টাকা। কত বেরালো, শতকরা লাভ কত বেরালো, 10 বেরালো। দেখি অ্যান্সারটা কততে আছে, অ্যান্সারটা আছে তোমাদের ডি নম্বর অ্যান্সারটা। অ্যান্সারটা কোথায় আছে দেখো, ডি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের আছে। কোথায় আছে দেখো, ডি নম্বর অ্যান্সারটা তোমাদের আছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে দেখো দ্বিতীয় অঙ্কটা বলেছে। দ্বিতীয় অঙ্কটা বলেছে দেখো, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছে। 40 টাকায় কিনে সেটাকে 60 টাকায় বেচে দিয়েছে। তাহলে শতকরা লাভ কত, একদম সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। লাভ অঙ্কের মধ্যে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে লাভ ডাইরেক্ট বের করবো। 2 নম্বরের অঙ্কটা দেখো, 2 নম্বরের অঙ্কটা আমি করছি, ডাইরেক্ট লাভ বের করছি, কারণ শতকরা মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই দিয়ে দিচ্ছে। বিক্রয় করেছে দেখো তোমার কত, 60 টাকায়। তার মানে 60 টাকা মাইনাস 40 টাকা, 60 টাকা মাইনাস 40 টাকা বেরালো কত দেখো, 10 টাকা লাভ বেরালো। তাহলে লাভ কত বেরালো দেখো, কত টাকা লাভ বেরালো, অঙ্কটা লাভ বেরালো দেখো 10 টাকা কিন্তু তোমাদের লাভ বেরিয়েছে। ব্যাস, এবার শতকরা লাভ বের করি, একদম সহজ অঙ্ক। শতকরা লাভ
তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ হচ্ছে, আমি এক্ষুনি যেমনভাবে বললাম, যদি আমি এটাকে ভাবি তাহলে দেখো, মানে 40 টাকার জিনিস আমি এটাতেই করছি, ধরো 40 টাকার জিনিস আমি বেচছি কততে? 40 টাকার জিনিস আমি লাভ করছি কত? 10 টাকা, তাই তো? 40 টাকার জিনিস আমি লাভ করছি কত? 10 টাকা। তাহলে 1 টাকার জিনিস মানে কত? 10/40। তাহলে 100 টাকার মানে কত? 100 টাকার মানে কত হচ্ছে? আরও বেশি হবে, তাহলে 10 দিয়ে গুণ হবে, এটাই এখানে বসাবো। অর্থাৎ ক্রয় মূল্য, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? 0 0 কাটা, 4 দিয়ে কাটলে এটা 4 25 100, তাহলে কত বেরালো দেখো? 25 বেরালো কিন্তু। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কততে আছে দেখি? 25 0 শতকরা লাভ চেয়েছে তো, 40 টাকার মাল 60। ওহো, এই জায়গাটা 20 হবে তো, এই জায়গাটা আমি 10 করেছি কেন? 20 তো, ও 20 হবে, তাহলে এই জায়গাটা 20 হবে, এই জায়গাটা 20 হবে, ঠিক আছে? তাহলে 20 হলে এটা 25 দুগুণে 50 হবে, সরি 50 টাকা হবে, ঠিক আছে? তাহলে কত নম্বরের অ্যান্সারটা হবে দেখো? এ নম্বরের অ্যান্সারটা তোমাদের হবে। অ্যান্সারটা কোনটা হবে দেখো? এই যে এ নম্বরের অ্যান্সারটা হবে। তাহলে 1-এর অ্যান্সারটা হয়েছিল ডি, আর 2-এর অ্যান্সারটা কোনটা হচ্ছে দেখো? এ নম্বর অ্যান্সারটা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে যে অঙ্কটা করাবো মানে সেটা হলো তোমাদের দেখো 3 নম্বরটা। কি বলেছে দেখো? বলেছে একটা জামা 360 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়েছে এবং জামাটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে বলেছে। তার মানে কি বলছে? একটা জামা 360 টাকায় বেচেছে, তার ফলে কী হয়েছে? তার 10% ক্ষতি হয়েছে। তোমাকে কী চেয়েছে? জামাটির ক্রয় মূল্য। ফার্স্টে জেনে নাও 10% ক্ষতি মানেটা কি? 10% ক্ষতি তোমার কাছে ক্রয় মূল্য। 10% ক্ষতি মানে কি? 100 টাকা যদি বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য, এই 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি এটা আছে অঙ্কের মধ্যে। এটার মানেটা কি না? ক্রয় মূল্য, ভালো করে দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে, অর্থাৎ জিনিসটার দাম যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে তোমার কত? 90 টাকা, কারণ 10 টাকা কম হবে, 90 টাকা হবে। এটার মানে কি? 10% ক্ষতি মানে কি? 100 টাকার জিনিস তুমি 90 টাকায় বিক্রি করেছো, তাই তো? এখানে তোমাকে কি চেয়েছে ভালো করে দেখো, কি দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে? বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো? এই ক্ষতিটা থেকে এরকমভাবে বের করবো, এটাকে ঐকিক নিয়মে করবো। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এটা এদিকে লিখবো আর এটা এদিকে লিখবো। তাহলে লিখি, এই যে 10% ক্ষতি হলে, জামাটিতে 10% ক্ষতি হলে, জামাটিতে 10% ক্ষতি হলে, জামাটিতে 10% ক্ষতি হলে তার মানে কি? 100 না, বিক্রয় মূল্যটা বাঁ দিকে বসাতে হবে। 90 টাকা বিক্রয় মূল্য হলে, 90 টাকা বিক্রয় মূল্য হলে, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত টাকা? 100 টাকা। ভালো করে জিনিসটাকে বুঝুন। তাহলে জিনিসটা, এটা মানে হচ্ছে 10% ক্ষতি। জিনিসটার দাম যদি 90 টাকা হয়, তাহলে সে সেটাতে কততে বেচেছে, মানে সরি, জিনিসটা যদি 90 টাকায় বিক্রি করে, তার ক্রয় মূল্য কত? 100 টাকা। মানে 100 টাকার জিনিস কিনে, মানে এটা মানে হচ্ছে 100 টাকার জিনিস কিনে সে 90 টাকা, অর্থাৎ 10 টাকা কমে বেচেছে, 90 টাকায় বেচেছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 ডিভাইডেড বাই 90, তাহলে 360 টাকা। কত টাকা আছে? 360 টাকা। তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে কত? ও সরি, বেশি হবে তো, কী দেখছি আমি? ক্রয় মূল্য হবে ইন্টু বেশি, অর্থাৎ 360। আমি এটা মুছে দিচ্ছি, 360 কাটাকুটি করি, 0 0 4 নং 36। অ্যান্সার বেরোলে কত দেখো? 400 টাকা। কত অ্যান্সার বেরোলো দেখো? 400, কত বেরোলো? 400 টাকা। তাহলে অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা দেখো আছে হচ্ছে তোমার বিতে আছে, তাই তো? এই যে বিতে আছে, মানে কি
400 টাকার জিনিস সে 360 টাকায় বেচেছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। বলেছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা এবং জ্যামিতি বক্সের ধার্য মূল্য, মানে জ্যামিতি বক্সটার ধার্য মূল্য চেয়েছে, মানে জ্যামিতি বক্সটার মধ্যে কত টাকা দাম ছিল, মানে দাম লেখা ছিল সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কী দিয়েছে দেখো 20% ছাড়, কী দিয়েছে অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য দিয়েছে, লেখা আছে কি দেখো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে। ফার্স্টে দেখো কত নম্বর 4 নম্বর অঙ্কের মধ্যে কী দেওয়া আছে দেখো, ফার্স্টে আমি লিখছি দেখো অঙ্কের মধ্যে না বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্য অঙ্কের মধ্যে দেওয়া আছে। কত টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে না 48 টাকা। ঠিক আছে, এইবার তোমাকে বলেছে এই বিক্রয়টা সে কত করেছে দেখো, কত পার্সেন্ট বিক্রয় মূল্য কত হচ্ছে তোমাকে দেখো, যে জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য করেছে দেখো 20% ছাড়ে, 20% ছাড় দিয়ে তোমাকে বলেছে 20% ছাড়ে, 20% ছাড় দিলে তোমাকে কত পার্সেন্ট ছাড় দিয়েছে 20%। এটার মানে কি 20% মানে কি, 20% মানে হচ্ছে বইটার দাম যদি মানে জ্যামিতি বক্সটার দাম যদি 100 টাকা লেখা থাকে, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে বিক্রয় মূল্য মানে কত টাকায় বেচেছে বিক্রয় মূল্য, ধার্য মূল্য যদি 100 টাকা লেখা থাকে বিক্রয় মূল্য কত টাকা করেছে তোমাকে 20 টাকা কম করেছে, মানে 80 টাকায় তোমাকে করেছে। এবার অঙ্কের মধ্যে দেখো কি দিয়ে আছে, চেয়েছে আমাকে ধার্য মূল্য, দেয়া আছে কি অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য। তাহলে কি লিখবো আমি ওটাকে ঘুরিয়ে ঐকিক নিয়মটা লিখবো কি করে, ঘুরিয়ে লিখবো। অর্থাৎ এটা মানে এটা কি তাহলে দাঁড়াচ্ছে 80 টাকা বিক্রয় মূল্য হলে, যদি 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয়, ধার্য মূল্য কত টাকা হয় 100 টাকা। মানে কি 100 টাকার জিনিস তোমাকে কত টাকায় বিক্রি করেছে 80 টাকায়। তাহলে 1 টাকা যদি বিক্রয় করি তাহলে সেটার দাম কত লেখা থাকে 100/80। তাহলে জিনিসটা কত দিয়ে তুমি কিনেছিলে 80 টাকা দিয়ে, 48 টাকা দিয়ে। তাহলে 48 টাকা বিক্রয় মূল্য হলে, এই বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100/80 ইন্টু 48, 0 0 6টা 48, তাহলে কত হচ্ছে 6 10 60 টাকা। কত বেরালো 60 টাকা বেরালো। তার মানে তুমি জিনিসটা দাম 60 টাকা লেখা ছিল, তুমি সেটাকে কিনেছো কত টাকা দিয়ে 48 টাকা দিয়ে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার 60 কোথায় আছে দেখো এতে আছে, অ্যান্সার কোথায় আছে দেখো এতে অ্যান্সার কিন্তু আছে, তোমার অ্যান্সার কোথায় আছে এতে অ্যান্সার আছে। ঠিক আছে, চলো এটা মুছি। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 4-এর যে 5 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনেছে, ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করায় খুচরো বিক্রেতা শতকরা কত টাকা লাভ হয়েছে। ভালো করে দেখো, একজন ক্রেতা একটা দ্রব্য কিনেছে কত টাকা দিয়ে 20% ছাড়ে কিনেছে, মানে সে একটা দোকানদারের কাছ থেকে 20% ছাড়ে সেটা কিনেছে। এবার ও বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে, যত টাকা দাম লেখা ছিল ওই দামেই ও বেচছে। মানে আমি কিনে এনেছি কিরম বলো তো, যা দাম লেখা ছিল তার থেকে 20% ছাড়ে আমি কিনে এনেছি, এবার আমি কততে বেচছি, আমি যা দাম লেখা আছে সেটাতেই বেচছি। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে শতকরা লাভ কত। আমরা জানি লাভ বের করতে গেলে আমাদের কি লাগবে, লাভ যদি আমাকে বের করতে লাগে অঙ্কের মধ্যে আমার কি লাগবে, বিক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য অবশ্যই লাগবে, আর কি লাগবে ক্রয় মূল্য, তাই তো এই দুটো আমার লাগবে। ঠিক আছে, আমি কিভাবে পাবো দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, বলেছে কত দেখো, বলেছে কি এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনে। তাহলে আমি ধরে নিই ধার্য মূল্যটা 100 টাকা, ধরি কি কিনেছে ওষুধ কিনেছে, তাই তো ধরি ওষুধের ধার্য মূল্য, ধরি ওষুধ তো হ্যাঁ ওষুধের বলেছে তো হ্যাঁ, ধরি ওষুধের ধার্য মূল্য, ওষুধের ধার্য মূল্য 100 টাকা। তাহলে দেখো আমি অঙ্কের মধ্যে ধার্য মূল্য পেলাম। এবার তোমাকে দেখো তুমি কত টাকায় কিনেছো বলো, এবার দেখো তোমার দেখো ক্রয় মূল্য, তুমি কিনেছো কত টাকায় 20% ছাড়ে কিনেছো, তাহলে তোমার ক্রয় মূল্য কত হচ্ছে, ওষুধের ক্রয় মূল্য কত হচ্ছে ভালো করে দেখো, ক্রয় মূল্য
কত হচ্ছে 100 টাকার জিনিস তুমি 20 টাকা ছাড়ে কিনেছো, জিনিসটার দাম হয়েছে কত টাকা 80 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য কিন্তু তুমি পেয়ে গেলে ক্রয় মূল্য। দেখো ভালো করে দেখো, অঙ্কের মধ্যে কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলে কত টাকা 80 টাকা ক্রয় মূল্য পেলে। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য পেয়ে যাবো। দেখো আমি বিক্রয় মূল্য কি বলেছে, কত টাকায় বেঁচেছে বলেছে। দেখো বই হচ্ছে বইতে যা দাম লেখা ছিল, সরি ওষুধের উপর যেই দামটা লেখা ছিল, ওষুধের উপর দাম কত লেখা ছিল দেখো 100 টাকা লেখা ছিল, এই দামেই বিক্রি করছি, তার মানে এটাই তো বিক্রয় মূল্য, এই ধার্য মূল্যটাই তো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হলো এত টাকা, ব্যাস। তাহলে লাভ কত হচ্ছে, কি চেয়েছে শতকরা লাভ, তো তাহলে লাভ কত হচ্ছে 100 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 80 টাকা, কত টাকা লাভ হচ্ছে দেখো 20 টাকা। ঠিক আছে, এইবার অঙ্কের মধ্যে তোমার কাছে কি চেয়েছে দেখি, শতকরা লাভ, তাই তো। তাহলে শতকরা লাভ কত হচ্ছে, শতকরা লাভ তাহলে কত হচ্ছে, শতকরা লাভে আমি বলেছি যে কিভাবে করি আমরা, 100 টাকা সরি যা দাম লেখা ছিল, মানে 80 টাকা যখন দাম ছিল, 80 টাকা মানে ক্রয় মূল্য হলে 80 টাকার জিনিসে আমি লাভ করি কত টাকা, লাভ করি 20 টাকা। এটা হচ্ছে লাভ। 80 টাকার জিনিসে আমি 20 টাকা লাভ করি, 1 টাকার জিনিসে আমি 20/80 টাকা লাভ করি, তাহলে আমাকে বলেছে শতকরা লাভ, মানে 100তে কত টাকা লাভ করি, 100 টাকায় কত টাকা লাভ করি ইন্টু 100। তাহলে এটাই এখানে বসাবো, অর্থাৎ মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, 0 কাটা। ঠিক আছে, এবার 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 পাঁচা 25, কত বেরোলো 5 পাঁচা 25। তাহলে অ্যান্সারটা কত দেওয়া আছে দেখো, বিতে অ্যান্সারটা আছে, বিতে। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো, বি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি তোমাদের যে 5 নম্বর এসএকিউগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। কি বলেছে দেখো, বলছে 1 নম্বর বলেছে দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে তোমাকে বের করতে বলেছে। দেখো ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। আচ্ছা, এই ক্রয় মূল্যের ওপর এই কথাটা বা তোমার বিক্রয় মূল্যের ওপর যদি বলা থাকে, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বলেছে, এবার বলেছে তোমাকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। তাহলে অঙ্কের মধ্যে তোমাকে লাভ করতে গেলে অবশ্যই, যে কোনো জিনিসের লাভ জানতে গেলে অবশ্যই আমার কী লাগে, বারবার করে বলে দিচ্ছি তোমাদের, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এই দুটোই অঙ্কের মধ্যে আমার লাগবে, কিন্তু দুটোর মধ্যে কিচ্ছু দেয়া নেই। তাহলে প্রথমে যেহেতু বলেছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, ভালো করে দেখো, যদি অঙ্কের মধ্যে না এই দুটো জিনিস ভালো করে শুনে নাও, যদি অঙ্কের মধ্যে লেখা থাকে ভালো করে শোনো, ক্রয় মূল্যের ওপর ধরো লেখা আছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, এবং আরও একটা লেখা আছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। এই দুটো কথার মানেটা কি যদি লেখা থাকে, খেয়াল রাখো। এই প্রথম কথাটার মানেটা কি, এই যে প্রথম কথাটার মানে হচ্ছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, মানে ক্রয় মূল্য এর উপর বলেছে, তার মানে ক্রয় মূল্যের উপর বলেছে, মানে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য সবসময় 100 টাকা হবে, আর বিক্রয় মূল্য কত হবে 120 টাকা। ক্রয় মূল্যের ওপর বলেছে মানে 100 টাকায় 120 টাকা। আর যদি বিক্রয় মূল্যের বলেছে, দেখো এই বিক্রয় মূল্যের ওপর যদি বলে, তাহলে বিক্রয় মূল্যের ওপর যদি বলে তাহলে মনে করবে যে বিক্রয় মূল্য, এটার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, খেয়াল রাখো এটার মানেটা বুঝে নাও। বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ বলে না, তাহলে মনে করবে যে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভ হয়েছে, মানে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল 80 টাকা। বিক্রয় মূল্যের ওপর যদি ক্রয় মূল্যের ওপর বলে, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরবে, তাহলে 100 ধরলে বিক্রয় মূল্য তো বেশি হবে। আর যদি বিক্রয় মূল্যের ওপর বলে, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 ধরবে, তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়েছে, মানে জিনিসটা কত টাকা দিয়ে কিনেছিল 80 টাকা দিয়ে কিনেছিল। এই জিনিসটা কিন্তু অঙ্কের মধ্যে খেয়াল রাখ, এই অঙ্কটা করাতে এটা লাগতে পারে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি বলেছে দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ। তাহলে আমি ধরি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য কত টাকা, দেখো ধরেছে দেখ ক্রয় মূল্য 100 টাকা।
ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? একদম পেয়ে যাচ্ছি। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কি হবে? কি বলেছে? বিক্রয় মূল্য বলেছে 20% লাভ। তার মানে কত? 100 প্লাস 20 ইজিক্যাল টু কত? 120 টাকা, তাই তো? তাহলে লাভ ইকুয়াল টু তাহলে কত? 120 থেকে 100 বিয়োগ করব, তাহলে দাঁড়াচ্ছে কত? 20 টাকা। তোমাকে কি বলেছে এইবার দেখো, তোমাকে কি বলেছে দেখো, বলেছে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। এটা কিন্তু শুধু শতকরা লাভ বলেনি, বলেছে দেখো বিক্রয় মূল্যে, ভালো করে ব্যাপারটাকে বুঝবে, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। এই কথাটা যদি বলা থাকে, আমি নিচে করছি, হ্যাঁ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ মানে কি? এর আগে আমরা যখন লেখা ছিল শতকরা লাভ, অ্যাকচুয়ালি শতকরা লাভ মানে কি বলতো? ক্রয়, শুধু শতকরা লাভ মানে থাকে সবসময় ক্রয় মূল্যের ওপর। কিন্তু যদি তোমাকে বলে দেয় অঙ্কের মধ্যে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, তাহলে তুমি কি করবে? ভালো করে শোনো, বিক্রয় মূল্যের ওপর লাভ বলেছে। বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ মানে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। তার মানেটা কি দাঁড়াচ্ছে বলো তো? তার মানে দাঁড়াচ্ছে যে 120 টাকায় বিক্রি করে, ব্যাপারটা দেখো এই জায়গাটা ধরো বোঝাচ্ছি আমি, ধরো এক ক্রয় মূল্য, মানে ধরো আমি নিচটাই এখানটাই করছি, ধরো বিক্রয় মূল্য কত আছে, ধরো এটাতেই করছি আমি, এটা মুছে দিচ্ছি। বিক্রয় মূল্য 100 টাকা যদি হয়, ভালো করে বোঝো, বিক্রয় মূল্য 100 টাকা না, কত টাকা আছে? বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয়, আমি এটার মানে বোঝা যাচ্ছি, এই যেটা মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তখন আমি লাভ করেছি কত টাকা? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে আমি কত টাকা লাভ করবো, এটা তোমাকে বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি ঐকিক নিয়মে কীভাবে করতাম, যে 1 টাকা হলে 20/120, 100 হলে কত হবে? 20/120 ইন্টু 100, এটা করতাম আমি। তাহলে এখানেও তাই করব। অর্থাৎ বোঝা যাচ্ছে কি, বিক্রয় মূল্যের উপর বললে মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি। 0 0 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, দাঁড়াচ্ছে কত? 50/3। ভাগ করি, 3 একে 3, 2 0, 3 6 18, 2, তাহলে 16/2/3 তাহলে বিক্রয় মূল্য শতকরা লাভ কত? 16/2/3। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো তোমাদের যেটা অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 5 নম্বরের অঙ্ক, 5-এর 2 নম্বর অঙ্কটা কি বলে দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? বলেছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। ভালো করে শোনো, এখানে কেন বলেছে দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ঠিক আগের অঙ্কটারই মতন, আগের অঙ্কটা বলেছিল ক্রয় মূল্যের ওপর, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্যটা ধরে নেবো। তাহলে ধরি বিক্রয় মূল্য 100 টাকা। ভালো করে দেখো, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? বলেছি যার উপর বলবে সেটাকে সবসময় 100 ধরে নেবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? কম হবে। কত টাকা কম হবে? 20% লাভ করেছিল, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 20% কমে হবে, মানে 80 টাকা। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 100 মাইনাস 80 ইজিক্যাল টু 20 টাকা। ভালো করে দেখো, ভালো করে ব্যাপারটা বোঝো। বলেছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যটা ধরে নিলাম আমি কত? 100 টাকা। সবসময় বলেছি যার উপর থাকবে সেটাকে সবসময় 100 ধরে। আগেরটা ছিল ক্রয় মূল্যের ওপর, তার জন্য ক্রয় মূল্যকে 100 ধরেছি, বিক্রয় মূল্য তার থেকে বেশি হবে। এখানে ধরেছি আমি বিক্রয় মূল্য মানে কত? 100। তাহলে বিক্রি করেছে, লাভে বেঁচেছে, লাভে বাঁচলে জিনিসটা নিশ্চয়ই ক্রয় মূল্যটা কম হবে। কত কম হবে? এটা তো লাভ আছে, এখানের মধ্যে তো 20 টাকা লাভ ঢুকে আছে, তাহলে 20 টাকা লাভ দুটো লাভটা বাদ দিয়ে দিই, ক্রয় মূল্য তাহলে কত হলো? 80 টাকা। কারণ এর মধ্যে বিক্রয় মূল্য 20 টাকা তো ঢুকে আছে, লাভ আছে না এর মধ্যে, বিক্রয় মূল্য তো লাভে বের করেছে, 20 টাকা লাভে, তার মধ্যে কত? 20 টাকা ঢুকে আছে, 20 টাকা বাদ দিলে তবে তার ক্রয় মূল্যে পেয়ে গেলাম, লাভ পেয়ে গেলাম। চেয়েছে শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, যেমন যে শতকরা লাভ নর্মাল করি সেটা।
ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, শতকরা লাভ। লাভ কীভাবে বেরোয়? মোট লাভটা বসায় ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো? কীভাবে বের করি না, যদি 80 টাকা ক্রয় মূল্য যখন হয় তখন আমি কত টাকা লাভ করি? 20 টাকা। 1 টাকা হলে কীভাবে? 20/80, তাহলে 100 টাকায় আমি চাইছি, তাহলে 100 টাকায় কীভাবে হবে? 20/80 ইন্টু 100, সেটাই এখানে বসাচ্ছি। কাটাকুটি করি, 0 0 কাটা, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 25, 100। তাহলে কত বেরালো দেখো? ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বেরালো কত? 25 বেরালো। ঠিক আছে, কত বেরালো দেখো? 25 বেরালো। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত বেরালো দেখো? 25 বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো 5-এর 3 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে পড়ো। 110টি আম বিক্রি করেছে, বলছে 110খানা আম বিক্রি করে সে 120খানা আমের ক্রয় মূল্য পেল, তাহলে শতকরা লাভ কত? ভালো করে চেয়েছে কি আমার? শতকরা লাভ। তাহলে লাভ চাইলে সবার প্রথমে আমি জানি, লিখে নিই আমি যে লাভ যদি আমাকে অঙ্কের মধ্যে চায়, লাভ চাইলে আমাকে কি কি বের করতে লাগবে? বিক্রয় মূল্য বের করতে লাগবে, অবশ্যই বিক্রয় মূল্য বের করতে লাগবে, আর ক্রয় মূল্য বের করতে লাগবে। এইটা সবসময় মাথায় রাখবে, এই দুটো তোমার চাই। ঠিক আছে, এই দুটো তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ভালো করে শোনো। তাহলে বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য করেছে। এখানে কোনো ক্রয় মূল্য কিচ্ছু দেয়নি, কত টাকা দিয়ে আম কিনেছে বা কত টাকা দিয়ে আম বিক্রি করেছে এটা কিচ্ছু দেওয়া নেই, এটা শুধু হিংস দিয়ে আছে। তাহলে সবার প্রথমে বলেছে দেখো, কী বলেছে দেখো, 110টি আম বিক্রি করে। তাহলে আগে দেখি যে সে কত টাকা দিয়ে আম কিনেছে, যে কোনো এক টাকা ধরে নিতে হবে, কারণ আমের না বিক্রয় মূল্য দেওয়া আছে না ক্রয় মূল্য। তাহলে আমের আমি একটা ক্রয় মূল্য ধরে নিচ্ছি। ধরি আমের ক্রয় মূল্য, আমের ক্রয় মূল্য, x টাকা ধরলাম। তাহলে 110টি আমের ক্রয় মূল্য কত ধরলাম? 110 টাকা। এবার ভালো করে ব্যাপারটাকে বোঝ, এটা কটা আমের দাম বলছি আমি? 110টি আমের কটা আমের ক্রয় মূল্য? এটা 110টি আমের ক্রয় মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্য x টাকা। দেখো আমার কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমার দরকার কি? বিক্রয় মূল্য। কি দরকার আমার? এই 110টা আমের বিক্রয় মূল্য। ভালো করে ঠান্ডা মাথায় দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে। বলেছে যে এই 110টা আম বিক্রি করার পরে যত টাকায় আমি বিক্রি করব সেই টাকাতে আমি 120টা আম কিনতে পারবো, এরকমভাবে বেচেছি। মানে এই 110টা আমের যে যত টাকা দিয়ে কিনেছি, এই আমগুলো যখন আমি বেচছি, কত টাকায় বেচছি? এমন একটা টাকায় বেচছি যেই টাকাতে আমি আবার 120খানা আম কিনতে পারবো। তার মানে কি? 120খানা আম কিনতে পারবো ক্রয় মূল্য। ভালো করে ব্যাপারটাকে বোঝো। মানে বলছে যে আমি এই 110টি আম এমন একটা দামে বেচবো যেই দাম দিয়ে আমি 120টা আম কিনতে পারবো। তার মানে ভালো করে শোনো, আমি যদি 120টা আমের ক্রয় মূল্য জেনে যাই, 120টা আমের ক্রয় মূল্য যদি জেনে যাই, তাহলে এই 120টা আমের ক্রয় মূল্য মানেই তো এই 110টা আমের বিক্রয় মূল্য, তাই তো? এই 120টা আম যত টাকায় কিনেছে সেটাই তো আমটার 120, মানে 110টা আমের বিক্রয় মূল্য, কারণ ওই 110টা আম বিক্রি করে তো 120টা আম কিনেছে। তার মানে আমার টার্গেট কি বলতো? 120টা আমের ক্রয় মূল্য বের করে নেবো। তাহলে 120টা আমে যদি আমি ক্রয় মূল্য পেয়ে যাই, ওটাই হচ্ছে 110টা আমের বিক্রয় মূল্য, তাই তো? তাহলে দেখো আমি এইখান থেকে কিভাবে পাবো? তাহলে 110টি আমের ক্রয় মূল্য x টাকা হয়, একটি আমের ক্রয় মূল্য কত? x/110। আমি কি বললাম? আমার টার্গেট কি? 120টা আমের ক্রয় মূল্য বের করা, কারণ 120টি আমের যদি আমি ক্রয় মূল্য পেয়ে যাই, ওটাই তো 110টা আমের বিক্রয় মূল্য। কারণ ওই 110টা আম যত টাকায় বেচেছে, যত টাকা আমার কাছে এসছে, ওই টাকা দিয়েই তো আমি 120টা কিনেছি। আরে বাবা, 120টা যদি আমি কিনে থাকি,
ওই টাকাটাই তো আমি বিক্রি করে পেয়েছি। তার মানে কি 120 টাকা আম যত টাকা দিয়ে আমি কিনেছি ওটাতেই আমি আমটা বেচেছিলাম। তার মানে আমার টার্গেট কি 120 আমের ক্রয় মূল্য বের করা। তাহলে বের করি x/110 ইন্টু কত 120, এটা হলো, তাই তো? কাটাকুটি করি, 0 0 কাটা, বেরাচ্ছে কত দেখো এখানে, এখানে পাশে লিখছি আমি। তাহলে কত বেরালো? এটা বেরালো হলো 12x 12x ডিভাইডেড বাই 11, এত টাকা বেরায়। তাহলে দেখো ক্রয় মূল্য তার মানে কত, 110 ক্রয় মূল্য তাহলে কত আমি লিখছি এখানে, ক্রয় মূল্য কত এখানে আমি লিখছি, দেখো ক্রয় মূল্য তাহলে কত বেরালো, ক্রয় মূল্য ধরেছিলাম আমি x, 110টি আমি ক্রয় মূল্য কত x, বিক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য আমি আবার নতুন করে লিখছি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কোনটা, এই 120টা আম এই যত টাকা দিয়ে কিনেছে এটাই তো ওর বিক্রয় মূল্য, কারণ এই যত টাকা দিয়ে কিনেছে এইটা আমাদের এই দামেই ও বেচেছিল, তার মানে এইটাই হচ্ছে বিক্রয় মূল্য, 12x ডিভাইডেড বাই 11 টাকা। তাহলে লাভ ইকুয়াল টু কত, লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে লাভ যদি বেরোয় তাহলে সবসময় বিক্রয় মূল্য বড় হয়। তাহলে 12x ডিভাইডেড বাই 11 মাইনাস এক্স, বেরাচ্ছে কত 11, এটা হবে 12x, এটা হবে 11, তাহলে বেরাচ্ছে কত দেখো 11x, এটা বেরাচ্ছে দেখো x/11 টাকা বেরিয়ে গেল। দেখো কত বেরোলো, তাহলে দেখো লাভ কত, ক্রয় মূল্য কত x, বিক্রয় মূল্য কত, 120টা আম যততে কিনেছিল ওই দামেই তো সে বেচেছিল, তাই তো? ওইটা থেকে ওই টাকা যেহেতু ওইটা কিনতে পাচ্ছে, মানে 110 টাকার বিক্রি করে যেটা 120টা যেহেতু আম কিনতে পাচ্ছে, তাহলে 120টা আম যত টাকা দিয়ে কিনেছি ওটাই তো আমি 110 টাকা দিয়ে বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, লাভ পেয়ে গেলাম। ব্যাস, শতকরা লাভ বের করি আমি এবার, শতকরা লাভ আমি এখানটায় করছি, হ্যাঁ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভের ফর্মুলাটা কি ছিল, শতকরা লাভের ফর্মুলা কি ছিল মনে করে দেখো, বলে দিয়েছিলাম যে মানে মোট লাভ কত হয়েছে এখানে x/11, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কোথায়, এই যে x ইন্টু 100, মানে কি, মানে x টাকা দিয়ে কিনে, x টাকায় কিনে সে লাভ করেছে x/11 টাকা, 1 টাকায় কিনে সে লাভ করবে x/11 ডিভাইডেড বাই x, তাহলে 100 টাকায় সে কত টাকা লাভ করবে, কি হবে x ডিভাইডেড বাই 11x ইন্টু 100, সেটাই আমি এখানে করেছি, এই যে করেছি। তাহলে এটাকে ঠিকঠাক মতন সাজিয়ে যদি লিখি x/11, এটা পাল্টে যায় কত হয়ে যাবে 1/x, এটা মানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই ভাগ, এটা তো ভাগ চিহ্ন, এই চিহ্নটাকে তুলতে গেলে আমি কি করব, এটাকে উল্টে যাবে, ডিভাইডেড বাই 100, তাহলে x কাটা পুরো কত থাকলো 100 ডিভাইডেড বাই 11, তাহলে এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় ভাঙি কীরকম দাঁড়াচ্ছে 9 11 99 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11 কত বেরালো শতকরা লাভ, 9 পূর্ণ 1-এর 11 বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বর, 5-এর 4 নম্বর অঙ্কটা, সময় মতন ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যাবে। মানে তুমি যদি ঠিকঠাক টাইমে বিল জমা দাও ইলেকট্রিকের বিল, তাহলে তোমাকে যা ইলেকট্রিকের বিল হবে সেখান থেকে তুমি 15% ছাড় পাবে। বলছে সুমনবাবু সময় মতন ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত? তাহলে সুমনবাবু বলছে যদি ঠিক বলছে সময় মতন যদি বিল জমা দেয়, একটা শর্ত আছে ইলেকট্রিক অফিসে যে সময় মতন যদি বিল জমা দেয় তাকে বলছে 15% ছাড় দেবে, যা ইলেকট্রিক বিল হবে তাতে 15% ছাড় দেবে। তাহলে সুমনবাবু ঠিক সময় মতনে তিনি ইলেকট্রিক বিল জমা দিয়েছেন, তার ফলে সে কী পেয়েছে 54 টাকা ছাড় পেয়েছে। কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা। তোমাকে বলতে চেয়েছে যে সুমনবাবুর তাহলে ইলেকট্রিক বিল কত টাকা হয়েছিল, সুমনবাবুর তাহলে ইলেকট্রিক বিল কত টাকা হয়েছিল তোমাকে এটা বের করতে বলেছে। তার মানে দেখো এখানে 15% ছাড় মানেটা কি, এখানে 15% ছাড় কি লেখা আছে এখানে দেখো 15% ছাড়, ইলেকট্রিক বিলে 15% ছাড় মানে ইলেকট্রিক বিল, ভালো করে শোনো, ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলের আছে ইলেকট্রিক বিল আর ছাড়, মানে এটার মানে হচ্ছে কি বলতে চেয়েছে যে ইলেকট্রিক বিল যা হবে, মানে ইলেকট্রিক বিল যদি তোমার 100 টাকা হয় তাহলে তুমি কত টাকা ছাড় পাবে, 15 টাকা ছাড় পাবে। মানে সময় মতন জমা দিলে ইলেকট্রিক বিল যদি তোমার 100 টাকা হয় তোমাকে 15 টাকা ছাড় দেবে। তোমার ইলেকট্রিক বিল কত হয়েছে দেখো 54 টাকা হয়েছে, তোমার ইলেকট্রিক বিল কত হয়েছে
54 টাকা। তাহলে তুমি কত টাকা ইলেকট্রিক বিল হয়েছে। তাহলে কি লিখবো, আমি এটাকে ঘুরিয়ে লিখবো, যেহেতু 54 টাকা ছাড় দেওয়া আছে। তাহলে লিখি 54 টাকা ছাড় হলে 54 টাকা 54 টাকা 54 টাকা ছাড় হলে 54 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয় ইলেকট্রিক বিলের পরিমাণ কত টাকা হয়, সরি এটা ভুল লিখেছি, 15 টাকা ছাড় হলে, সরি এটা লিখতে তো হবে, উপরে লিখতে হবে, সরি এটা লিখে করতে হবে এখানে লিখতে হবে, তাহলে লিখে করতে হবে আমাকে। 15% ছাড়, 15% ছাড় হলে, তার মানে কি 15% ছাড় হলে মানে 15 টাকা ছাড় হলে 15 টাকা ছাড় হলে, ঠিক আছে, ইলেকট্রিক বিল হয় 15 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয় কত টাকা, 100 টাকা, তাই তো, এটা মানে তাই লিখেছে। তাহলে 1 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হবে 100 ডিভাইডেড বাই 15 টাকা। তাহলে আমার ইলেকট্রিক বিল কত হয়েছে সুমনবাবু, 54 টাকা। 54 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হবে কত, 100 ডিভাইডেড বাই 15 ইন্টু 54, 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দিয়ে 3 একে 3, 3 8 24, 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে দেখো 360 টাকা। তাহলে সুমনবাবুর কি বলেছে, তার ইলেকট্রিক বিল কত ছিল, তাহলে সুমনবাবুর ইলেকট্রিক বিল ছিল কত দেখো, 360 টাকা সুমনবাবুর ইলেকট্রিক বিল ছিল। কত ছিল সুমনবাবুর ইলেকট্রিক বিল, 360 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে দেখো তোমাদের যে 5-এর 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তোমাকে বের করতে বলেছে। কি বলেছে দেখো, ভালো করে দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। আমি একটু আগে তোমাদের অঙ্ক করানোর সময় বলেছিলাম যে বিক্রয় মূল্যের ওপর কত আছে, 20%, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি আছে তো, হ্যাঁ ক্ষতি, 20% ক্ষতি আছে। কি লেখা আছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি। এটার মানে কি, এটার মানে হচ্ছে, ভালো করে বোঝো, এটার মানে বোঝো ব্যাপারটা, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যার ওপর বলবে সেটাকে সব সময় তোমাকে কত ধরে নিতে হবে, 100 ধরে নিতে হবে। তাহলে কার ওপর বলেছে, বিক্রয় মূল্যের ওপর। তাহলে বিক্রয় মূল্যের ওপর এখানে যদি এটা না বলতো, শুধু বলতো যে 20% ক্ষতি, তাহলে আমরা জানতাম যে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 80 টাকা। কিন্তু যেহেতু মানে যার ওপর শুধু কিছু না বলা থাকলে মনে করো সবসময় ক্রয় মূল্যের ওপর আছে, আর যদি অঙ্কের মধ্যে বলে দেয় তাহলে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর, তাহলে বিক্রয় মূল্য ধরতে হবে। তাহলে যার ওপর বলবে সেটাকে সবসময় 100 ধরবে। তাহলে বিক্রয় মূল্য কত, 100 টাকা। কি বলেছে অঙ্কের মধ্যে, ভালো করে দেখো, ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হয় না বেশি হয়? ক্ষতি হলে সব সময় বিক্রয় মূল্য কি হবে, বেশি, ক্রয় মূল্য কি হবে, বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। কেন দেখো, তুমি দেখো না, বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে দেখো, ক্রয় মূল্য কত হচ্ছে, 120 টাকা। তার মানে 120 টাকার জিনিস সে কততে বিক্রি করেছে, 100 টাকায় বেচেছে, তাই জন্য তার 20% ক্ষতি হয়েছে। এবার অঙ্কের মধ্যে আমাকে কি দিচ্ছে দেখো, 480 টাকায় বিক্রি করলে, তার মানে 480 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার কত টাকা ক্রয় মূল্য হবে তোমাকে বের করতে বলেছে। বের করি, তাহলে লিখি 100 টাকা 20% বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে, তাই তো না, বিক্রয় মূল্যের ওপর শুধু তো কিছু চাইনি তো, লাস্টে শুধু ক্রয় মূল্য চেয়েছে। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে তার মানেটা কি, 100 টাকা বিক্রয় মূল্য হলে
100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয় 120 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 120 ডিভাইডেড বাই 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় কত টাকা সে বেচেছে জিনিসটা 480 টাকা। তাহলে 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 480। চলো 0 0 কাটা 0 0 কাটা, তাই তো? তাহলে কত হচ্ছে 8 বারং 96 6, 8 বারং 96, হাতে রইল 9, 4 বারং 48, 49 50 51 52 53 54 55 56 576 টাকা। তার বেরালো দেখো 576 টাকা। কত বেরালো দেখো 576 টাকা। ঠিক আছে, সব সময় খেয়াল রাখবে এই জিনিসটা, কিন্তু খেয়াল রাখবে। শুধু শতকরা লাভ বলে দিলে তাহলে মনে করবে ক্রয় মূল্যের ওপর লাভ বলেছে, কিন্তু যদি বাই চান্স বলে দেয় বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে অবশ্যই বিক্রয় মূল্যটাকে 100 ধরতে হবে। এটা কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু খেয়াল রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো কি বললাম? তো চলো, তো এরপরে তোমাদের যে শেষ অঙ্কটা, অর্থাৎ যে 5-এর 6 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। কি বলছে দেখো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? প্রথম বলেছে একটা দ্রব্য প্রথমে 20% ছাড় বেচেছে, আবার পরে সেটাকে আবার 10% ছাড়ে বেচেছে। তাহলে তার মানে কি একবার 20% ছাড়ে বেচে দিয়েছে, ধরো তোমার কাছে আর রইলো, তাও আর কেউ নিতে আসেনি, সেটাকে আবার 10% ছাড়ে বিক্রি করছে, তাহলে টোটাল কত টাকা ছাড় পেয়ে মানে ছাড় হয়েছে তোমাকে বের করতে বলেছে। ভালো করে ব্যাপারটাকে বোঝো। তাহলে কত টাকা ছাড়, এখানে তুমি কি করে নেবে, ছাড় বলেছে, তার মানে তোমাকে কত টাকা ছাড় বের করতে বলেছে। তাহলে তুমি ধরে নাও ধার্য মূল্যটা তুমি এখানে ধরে নাও। ধরি দ্রব্যটির ধার্য মূল্য, ধরি দ্রব্যটির ধার্য মূল্য ধরে নিচ্ছ, কিন্তু তুমি ধার্য মূল্য মানে বইয়ের ওপর দ্রব্যটির ওপর দাম লেখা আছে কত 100 টাকা। এবার বোঝো, এবার বলেছে তুমি প্রথমে কত পার্সেন্ট ছাড় পেয়েছো, 20% ছাড় পেয়েছো। প্রথমে তুমি কত টাকা ছাড় পেয়েছো দেখো, 20 টাকা ছাড় পেয়েছো। কত পার্সেন্ট ছাড় পেয়েছো? 20%। তার মানে দেখো 20% যদি তুমি ছাড় পেয়ে থাকো প্রথমে, তাহলে কত টাকা ছাড় পেয়েছে দেখি। প্রথমে তুমি কত টাকা ছাড় পেয়েছো 100 টাকা, 100 টাকা ধার্য মূল্য হলে 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় হয়, এটা তো 20% ছাড়টা লিখতে হবে। প্রথমে 20% ছাড় পেয়েছি, কথাটা লিখতে হবে, লিখে অবশ্যই করতে হবে। প্রথমে কত 20% ছাড় হলে 20% ছাড় হলে 20% ছাড় হলে তুমি কত টাকা ছাড় পাচ্ছ দেখি না। 100 টাকা মানে এটা কি 20% ছাড় মানে 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় পাই কত টাকা 20 টাকা বলেছে। এই 20% মানে 100 টাকা 20 টাকা ছাড় পায়। তাহলে 1 টাকার ধার্য মূল্য হলে ছাড় পাওয়া যায় 20 ডিভাইডেড বাই 100। তুমি ধার্য মূল্য কত ধরেছিলে 100, তাহলে 100 টাকার জিনিস দ্রব্য দাম লেখা ছিল, তখন তুমি কত টাকা ছাড় পেয়েছো 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, 0 0 কেটে গেল। কত টাকা ছাড় পেলে 20 টাকা। প্রথমে তুমি দেখো প্রথমবারে তুমি কত টাকা ছাড় পেলে দেখো 20 টাকা ছাড় পেলে। কত টাকা ছাড় পেলে দেখো 20 টাকা ছাড় পেলে। এইবার কি বলছে, এইবার বলছে যে 20 টাকা ছাড় পেলে তাহলে এখন বইটির ধার্য মূল্য কত থাকলো। এখন ধার্য মূল্য কত হলো দেখো, এখন এই মুহূর্তে ধার্য মূল্য কত হলো। এখন ধার্য মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ধার্য মূল্য কত হয়েছে, ছিল কত 100 টাকা, 20 টাকা কমে গেছে, তাহলে কত দাঁড়ালো এখন এই মুহূর্তে 80 টাকা কিন্তু ধার্য মূল্য দাঁড়ালো। ভালো করে দেখো, দুবার ছাড় পেয়েছে। প্রথমবার 100 টাকা লেগেছিলো, সেখান থেকে ছাড় পেয়ে 20 টাকা তুমি ছাড় পেয়েছো। তাহলে এই মুহূর্তে ধার্য মূল্য মানে প্রথমে বললে যে 100 টাকা দাম, বললো আমাদের ছাড় দেবে না, বলছি ঠিক আছে 20 টাকা ছাড় দাও, তাহলে কত দাঁড়ালো 80 টাকা।
এইবার বলছে 80 টাকার উপর ফের 10% ছাড়, মানে 100 টাকার উপর না কিন্তু দুবার ছাড়। এবার যে মানে ছাড়টা পরে দেওয়ার পরে যে টাকাটা পড়ে রইলো না, তার উপর আবার 10% ছাড়, মানে এইটার উপর আবার 10% ছাড়। তাহলে তারপরে এটা কি আছে দেখো, তারপরে বলা আছে দেখো কোথায় 10% ছাড়, তারপরটা কথা বলে দেখো 10% ছাড়। তাহলে 10% যদি ছাড় হয়, পরেরটা কথা বলেছে দেখো 10% ছাড় হলে 10% ছাড় হলে 10% ছাড় হলে মানে কি, যে 100 টাকার ধার্য মূল্য হলে 100 টাকার ধার্য মূল্য হলে ছাড় হয় কত টাকা ছাড় হয়, 20 টাকা, 10 টাকা লেখা আছে, এটার মানে কি 10 টাকা হয়। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে ছাড় হয় 10/100। তোমার জিনিসটা এই মুহূর্তে ধার্য মূল্য কত, 80 টাকা। তাহলে 80 টাকা ধার্য মূল্য হলে ছাড় হয় কত, 10/100 ইন্টু 80। তাহলে তোমার কত টাকা ছাড় হচ্ছে দেখো, কাটো 0 0 0 0, ছাড় কত টাকা হচ্ছে দেখো 8 টাকা। তাহলে প্রথমবার তুমি কত টাকা ছাড় পেয়েছিলে দেখো, প্রথমবার তুমি ছাড় পেয়েছিলে 20 টাকা, দ্বিতীয়বার তুমি ফের 80 টাকা দাম এসে দাঁড়ালো ধার্য মূল্য, তার উপর আবার ছাড় পেয়েছো, তুমি কত টাকা পেয়েছো 8 টাকা। তাহলে টোটাল ধার্য মূল্য কত হলো, তাহলে সমতুল্য ছাড় ইকুয়াল টু, এবার আমি অ্যান্সারটা লিখছি এখানে, সমতুল্য ছাড় হবে, সমতুল্য নিচেই করে দিই, সমতুল্য ছাড় সমান সমান সমতুল্য ছাড় কত হচ্ছে, প্রথমে 20 টাকা পেয়েছে, তারপরে ফের 8 টাকা পেয়েছে, টোটাল কত টাকা হলো, টোটাল হলো 28 টাকা, মানে মোট ছাড় কত টাকা হলো। প্রথমে দেখো ভালো করে, প্রথমে 100 টাকা জিনিসটার দাম লেখা ছিল, সেখান থেকে তুমি ছাড় পেয়েছো কত টাকা, 20 টাকা। পরের বার আবার তুমি যে মানে ছাড় পাওয়ার পর যেই টাকাটা পড়ে রইলো, এখন ধার্য মূল্য কত, হিসাব মতন 80 টাকা। এই 80 টাকার উপর আবার তুমি ছাড় পেয়েছো, কত টাকা পেয়েছো 10%। তাহলে 10% পেলে তোমার কত টাকা ছাড় পাচ্ছে, 80 টাকার উপর 8 টাকা ছাড় পাচ্ছ। তাহলে মোট কত টাকা তুমি টোটাল ছাড় পেলে, 20 + 8, টোটাল কত বেরালো 28 টাকা তুমি টোটাল ছাড় পেলে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল লাভ ক্ষতির অঙ্কের যে শেষ যে 4 এবং মানে 10.2 যে 4 এবং 5 সেটা আমি করিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 4 আর 4-এর এমসিকিউ এবং 5-এর এসিকিউগুলো সমস্ত কিছু করিয়ে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।